হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি ঝর্ণা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 7টা। ও যাচ্ছে ওর একটা ট্রেনিংয়ে। আজকে মেন্টাল হেলথের ওপর একটা ট্রেনিং রয়েছে, যেটা বহরমপুরে হবে। ওর তার আগে বেশ কিছু কাজ রয়েছে, সেগুলো মিটিয়েই ও আজকে বহরমপুর যাবে। আর আমাদের বাড়ি থেকে বহরমপুর যেতে ওই 1 থেকে 1.5 ঘন্টা লেগেই যায়, যদি রাস্তায় ট্রাফিক থাকে তাহলে। ও যাওয়ার পর ব্রেকফাস্ট করে আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, তারপর স্টার্ট করে দিলাম রান্নাবান্না। আজকে মেনলি মাই রান্না করেছে, তাই আমি ভাবলাম যখন সময় আছে তাহলে আমি কেননা গাজরের হালুয়া বানিয়ে নিই। আমি না এইভাবেই গাজরের হালুয়া এই সিজনে প্রায় 6বার বানিয়েছি, আর খুব ভালো হয়েছিল। দুধ দিয়ে গাজরটাকে ফুটিয়ে তারপর ওটাকে ম্যাশ করে ঘিয়ে ভেজে তারপর দুধ, খোয়া, কাজু বাদাম, এলাচ গুঁড়ো আর চিনি দিয়ে নাড়াচাড়া করে যখন জলটা একদম শুকিয়ে যাবে তখন একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের গাজর কা হালুয়া। রেসিপিটা একটু বেশ তাড়াতাড়ি বললাম, কারণ আজকে আমার তোমাদের সঙ্গে বেশ কিছু কথা বলার আছে। তাই রান্না করতে করতে ভাবলাম সেই মনের কথাগুলো তোমাদের সঙ্গে বলি। তোমরা অনেক দিন থেকেই মেসেজ করছো আমি কেন ভিডিওস দিচ্ছি না। আসলে আমার চ্যানেলেও একটু প্রবলেম হয়েছিল, তাছাড়াও মেন্টালিও আমি খুব একটা রেডি ছিলাম না ভ্লগ দেওয়ার জন্য। আসলে কারণটা হলো আমি না কিছুদিন থেকে ফেসবুকের প্রতি আমার না একটা অ্যাডিকশান হয়েছে। হ্যাঁ, তো আমি ফেসবুকে কিছু মানুষের ক্রিয়েটারের ভিডিওস দেখি। তো সেগুলো দেখার পর আমার মনে হচ্ছিল মেবি এগুলোই হয়তো কন্টেন্ট এখনকার। তো আমি যদি এইসব ভিডিওগুলো দিই তাহলে সেটা হয়তো চলবে না, বা আমার যারা ভালোবাসার মানুষ আছে তারা হয়তো পছন্দও করবে না। এখন মেন কন্টেন্ট হলো ঝামেলা করা। আজকে আমার শাশুড়ির সঙ্গে ঝামেলা হলো, তারপর আজকে আমার জায়ের সঙ্গে ঝামেলা হলো, আমার শাশুড়ি আজকে আমাকে আলাদা করে দিল, তারপর আমাদেরকে বাড়ি থেকে বের করে দিল। দেখো আমরা কত গরিব হয়ে গেছি, দেখো আমরা কত বড়লোক হয়ে গেছি, দেখো আমার কুঁড়ে ঘর, দেখো আমার এই আজকে জীবনে ফার্স্ট টাইম, আজকে জীবনে এটা ফার্স্ট টাইম, এই দেখো মুরগির ছাল, এই দেখো মুরগির ঠ্যাং, তোমরা কখনো খেয়েছো, তোমরা এটা করেছো, তোমরা বাবার কালে এটা করেছো। তারপর কেউ খাচ্ছে, তারপর খেতে খেতে আমাকে মাংস দাওনি কেন, তারপর আরেকজন নে নে খা খা করে তার হাতের উপরে বাটি উল্টে মাংসের বাটি উল্টিয়ে দিচ্ছে। কন্টেন্টের নামে খাবার নিয়ে প্রত্যেক দিন ঝামেলা। আমার না তো এসব দেখে মনে হচ্ছিল যে আমার ভিডিও বন্ধ করে দেওয়া উচিত, কারণ আমরা খেটে খুঁটে এমন ভিডিওগুলো বানাই যেগুলো একটু হোমলি হোমলি টাইপের, যেই লং ভ্লগগুলো বানাই ফ্যামিলি রিলেটেড, কিভাবে একসঙ্গে মানুষ মিলেমিশে থাকতে পারবে। কিন্তু যাই হোক, আমার ভালোবাসার মানুষগুলো তারা বলেছে যে তুমি রেগুলার ভিডিও পোস্ট করো, আমরা তোমার কন্টেন্ট দেখতে চাই, কারণ আমরা তোমাকে ভালোবাসি, তোমার কন্টেন্ট ভিডিও আমাদের ভালো লাগে, একসঙ্গে থাকা, সবাইকে নিয়ে চলা। তো আমি এটাই ভেবেছি, যাই হয়ে যাক না কেন আমি এখন থেকে প্রায় রেগুলার চেষ্টা করব ভিডিও দেওয়ার। রোজ না, আমি বলবো না যে আমি ডেলি ভ্লগ দেব, কিন্তু আমি চেষ্টা করব উইকে 2 থেকে 3টে লং ভিডিও পোস্ট করার। আর দেখো, মনের কিছু কথা বলতে বলতে আমার গাজরের হালুয়াও রেডি হয়ে গেছে। আর সত্যি আজকে না গাজরের হালুয়াটা অসাধারণ লেগেছে আমার, এত টেস্টি হয়েছিল। তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখো, খুব সিম্পল কিন্তু খেতে ভালো। তারপর আমরা একটু গোছাগুছি কাজগুলো করলাম, ওপরে গিয়ে আমি আমার ঘর গোছালাম। এবার আমি স্নানে যাব, আমার চুলটা না প্রচণ্ড চ্যাট করছে। প্রায় হালুয়াটা বানাতে আমার 1.5 ঘন্টা লেগে গেছে। আসলে অনেকটা হালুয়া ছিল, প্রায় 2 কিলো গাজরের। আর এই ফুলগুলো দেখছো, এটা না আমাকে ও ভ্যালেন্টাইন্স ডের আগে এই বুকেটা এনে দিয়েছিল, আর ওই রোজগুলো ভ্যালেন্টাইন্স ডের দিন। তো আমি এখনও ফেলিনি, ফেলতে না খুব মায়া লাগছে। ও যখন আমাকে ফুল দেয় তখন না যতদিন ওই ফুলগুলো থাকে আমি বারবার দেখতে থাকি, ব্লাশ করতে থাকি, আমার খুব ভালো লাগে। তো আমি ওকে বলেছি তুমি যখন আমাকে আবারও ফুল এনে দেবে তখনই আমি এগুলো ফেলবো, তার আগে কিন্তু ফেলবো না। তাতে যদি পচে পোকাও হয়ে যায় তাও ফেলবো না। আর আমি এখন আমার ঘরের সমস্ত অ্যাস্থেটিক খুব বেশি নয়, ঘরে যে মিটমিটে লাইটগুলো রয়েছে সেগুলো জ্বালিয়ে দিয়েছি, আর টিভিতে একটা সফট মিউজিক লাগিয়েছি। এবার আমি যাব স্নানে। আর ভেবেছি আজকে একটা রিল্যাক্সিং আর একটা লম্বা বাথ নেব। মাঝে মধ্যে এই লম্বা বাথগুলো খুব দরকার হয়ে পড়ে। দেখো না আমার শরীরটার অবস্থা কী। এখন যাই, স্নানটা করে তোমাদের সঙ্গে আবারও দেখা করছি। আর এখন আমার স্নান হয়ে গেছে, যেমনটা বলেছিলাম লম্বা বাথ নেব, তো সেই লম্বা বাথটা নিয়ে আমি চলে এসেছি। যত টায়ার্ডনেস ছিল সবটাই বেরিয়ে গেছে, এখন এত রিল্যাক্স লাগছিল আমার, আর মাথাটাও পুরো ঠান্ডা ঠান্ডা। কিন্তু এই ভেজা মাথা নিয়ে বেশিক্ষণ ওই ঠান্ডা মাথায় আমি থাকবো না, আমি চুলটা তাড়াতাড়ি শুকিয়ে নেব।
তাহলে ঠান্ডা লেগে যাবে। আমার আবার ঠান্ডার ধাঁচ আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়। আজকে ভাবছিলাম শাড়ি পরবো। এই সুতির শাড়িগুলো সবটাই আমার শাশুড়ি মায়ের, উনি আমাকে দিয়েছেন পরার জন্য। তো আমি ভাবছিলাম এর মধ্যে থেকে কোনো একটা পরবো। যেন আমি ট্রাই করেও দেখেছিলাম, কিন্তু তারপর না এত আনকমফোর্টেবল লাগছিলো। আসলে নতুন শাড়ি তো, তো এই মাড়ের জন্য যেই কড়কড়ে ভাবটা থাকে, তো ভালো লাগছিল না আমার আজকে পরে। তারপর আমি খুলে দিয়েছিলাম। আর এখানে দেখো আমার শাড়িগুলো, তোমাদের কোনটা পছন্দ হয়েছে? আমার তো সবগুলোই পছন্দ হয়েছে। তো আমি এগুলোর মধ্যেই যেই লালের মধ্যে একটা দাগ টানা আছে না, ওটা আমি পরেছিলাম। আর এই দেখো এই শাড়িটা, মেবি এটার নাম বালি পটুলি বেনারসি বা কিছু এরম টাইপেরই নাম, আমি না ভুলে গেছি। তো এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের, উনি আমাকে দিয়েছেন পরার জন্য। আসলে সামনে একটা বিয়ে আছে, তো মা বলছিল তোমার যেটা ইচ্ছে তুমি পরো। তো আমি এই শাড়িটা ভাবলাম পরবো কি পরবো না, মানে আমি বের করে রেখেছি, এখনও ঠিক নেই আমি আদৌ পরবো কি পরবো না। আসলে শাড়িটা একটু ভারী, আমি সামলাতে পারবো কিনা সেটা নিয়ে আমার একটু টেনশন আছে। আর কার বিয়ে আছে, কোথায় যাব, সেটা তো দেখতেই পাবে। আর জানো আমি আমাদের মানে যিনি কাজের মাসি, ওনার হাজব্যান্ড সেলাই করেন, তো ওনাকে দিয়ে আমি আমার বেশ কিছু জামা কাপড় সেলাই করতে দিয়েছিলাম। তো উনি বললেন যে ফিটিংসটা একটু চেক করে নাও ঠিকঠাক আছে কি না। তো আমি সেটাই চেক করছিলাম। আর শুধু ওই চেক করে রেখে দেবো তা তো না, একটু ওড়না নিয়ে একটু মাথায় দিয়ে তারপর একটু স্টাইল না করলে আর ভাল লাগে। এটা আমার মনে হয় মেয়েদের বৈশিষ্ট্য। যখনই আমরা কিছু ট্রায়াল করি, ওড়না নিয়ে প্যান্ট নিয়ে সবটা পরে আমরা দেখি, তারপর হয়তো আমরা আমাদের লুকটাকেও ইম্যাজিন করে নিই, কোথায় পরবো, এর সঙ্গে কী কানের পরবো, কী চুড়ি পরবো। আমি তো করি, তোমরা করো কিনা আমি জানি না। তো আমার এটা খুব ভালো লেগেছে। আমি এটা একদিন পরেছিলাম এই কুর্তিটা, তারপর একটু প্রবলেম ছিল, ওর জন্য ওটাকে অল্টার করতে হয়েছিল। তো আবারও আমি পরবো। তো দেখি কবে পরতে পারি। আর আমার না সত্যি বলছি এই চুড়িদারটা খুব ভালো লাগছিল। এর সঙ্গে একটা সাদা প্যান্ট আছে আর এই ওড়নাটা। তারপর আমি এটাও ট্রায়াল দিলাম। এই সালোয়ারটা আমাকে ফারহাদ লালগোলার ফ্যান্সি বলে কোনো একটা দোকান রয়েছে, সেখান থেকেই কিনে দিয়েছিল। একদিন আমরা বাইরে গেছিলাম তখন। তো আমি এটা মানে প্রায় ৬-৭ মাস হয়ে গেল, কিন্তু এখনও ফিটিংস করা হয়েছিল না। তো আমি করলাম। এরপর আমি যেখানেই যাব আমি এটাই পরবো। কারণ আমার এটাও খুব ভালো লেগেছে। তারপর আমি কিছুক্ষণ টিভি দেখলাম। আর এখন বাজে ঘড়িতে 5:30, এখনও ফারহাদ বাড়িতে ফেরেনি। ও কিছুক্ষণের মধ্যেই বাড়িতে আসবে, আমি ওকে ফোন করেছিলাম। আর এখানে বসে, বসে আমি ওয়েট করছিলাম। বাড়িতে এলে তোমরা দেখতে পাবে আমি এখানেই বেশিরভাগ টাইম বসে থাকি, এটাই আমার জায়গা। আজকে দিন কেমন গেল? দিন তো ঠিকঠাক গেল, বলো না। খেলা হচ্ছে, এই সেই টিভি কেন, একটু রাখো। খেলাটা একটু দেখি। না না, টিভি বন্ধ করো সব সময়। সব কিছুতে ভিডিও করতে হবে নাকি? এটার জন্য ঝামেলা হয়েছিল, ভুলে গেছো? আজকে আমার সন্ধ্যাবেলায় খুব পাঁপড় খাওয়ার ক্রেভিং হচ্ছিল। আমার এই ব্যাট পাঁপড়টা খুব পছন্দ, তাই আজকে সন্ধ্যাবেলায় এটাই ভাজলাম আর সঙ্গে চা বানালাম। তো তারপর ওকে আমি উপরে দিয়ে এসেছিলাম, আর মা আর আমি নিচে চা আর পাঁপড় খেলাম, আর সঙ্গে অনেক গল্প করলাম। অনেক মানে কিন্তু অনেক, প্রায় 2.5 ঘন্টা আমরা গল্প করেছি। তারপর আমরা চলে গেলাম কিচেনে। এদিকে মা আমাকে আলু কেটে দিল আর আমি বসিয়ে দিলাম আলুর দম। এখন বানাবো আমি রুটি আর আলুর দম, আর দুপুরের যে গাজরের হালুয়াটা আছে সেটাই। আর দুপুরেরও বেশ কিছু সবজি থেকে গেছে, সেটাও আমরা খেয়ে নেবো রাত্রেবেলাতেই। তোমাদের সঙ্গে আমার না বেশ কিছু কথা আছে। অনেকেরই নতুন বিয়ে হয়েছে বা হবে, যারা আমার ভিডিও দেখো, তো তাদের জন্য এই ভিডিওটা। বিয়ের পর লাইফ যেভাবে চেঞ্জ হয়, সেটাকে কিভাবে হ্যান্ডেল করা উচিত। আসলে আমি 2-3 দিন আগে মিসেস মুভিটা দেখেছিলাম। তো ওটা দেখে আমি ভাবলাম যে আমার এই জিনিসটা নিয়ে একটু কথা বলা উচিত। মিসেস মুভিতে যেই সমস্যাগুলো দেখানো হয়েছে বিয়ের পর, সেটা অবশ্যই সত্যি। মানে সবটাই সবার সঙ্গে হয় তা না, কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু ফেস করে, তাই আমরা রিলেট করতে পারছি মেয়েরা। কিন্তু এই মুভিতে না যেমন সমস্যাটাকে দেখানো হয়েছে, কিন্তু সমাধান কোনোভাবেই দেখানো হয়নি। তো আমি এগুলো নিয়েই কিছুটা কথা বলতে চাই। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে বিয়ের পর লাইফটা অনেকটাই চেঞ্জ হয়। তো প্রথমের মানিয়ে নিতে একটু কষ্ট হয়, কিন্তু আস্তে আস্তে যখন আমরা দুই পক্ষ থেকে অ্যাডজাস্ট করতে শিখে যাই, তখন কিন্তু লাইফটা না খুব বিউটিফুল হয়ে যায়, যদি আমরা চেষ্টা করি তাহলে। আর যদি দুই পক্ষ থেকেই অ্যাডজাস্ট করার মেন্টালিটি না থাকে, তাহলে কিন্তু লাইফটা একদম হেল হয়ে যাবে, সেটা দুই পক্ষেরই। বিয়ের পর অধিকাংশ মেয়েরাই কয়েক মাস পর একটু ডিপ্রেসড হয়ে পড়ে। আসলে তার কারণটা হলো নতুন একটা ফ্যামিলি, তার লাইফস্টাইল চেঞ্জ, মানে সব কিছু চেঞ্জ হয়ে যায়। তারপর
নতুন মানুষজন এবং আমরা যেটা এক্সপেক্ট করি আসলে সব কিছু মুভির মতো আমরা ভাবি। আগে সবার সঙ্গে কথা বলি তখন আমরা মানে একটা কল্পনায় থাকি যে জিনিসগুলো এরম হবে, এরম হবে। কিন্তু যখন বাস্তবে আসি অনেক কিছু ফেস করতে হয় তখন আমরা না আস্তে, 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 আস্তে সেই জিনিসগুলো দেখে ঘাবড়ে যাই। তখন হয় ডিপ্রেশন। কিন্তু জিনিসগুলো একদম ছোট, ছোট। তো ওই জিনিসগুলো যদি আমরা একটু মানিয়ে নিতে পারি, ২ পক্ষই যদি মানিয়ে নিতে পারি তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না। এই ডিপ্রেশনটাও কিন্তু কয়েক মাসই থাকে। তারপর আমরা সেই পরিবেশে কমফোর্টেবল হয়ে যাই এবং সব কিছু ঠিক লাগতে লাগে। আর সবার সঙ্গে দীর্ঘ টাইম থাকার ফলে সম্পর্কগুলোও খুব সুন্দর হতে থাকে এবং ভালোবাসাটাও অবশ্যই সময়ের সঙ্গে বাড়তে থাকে। যার ফলে আস্তে, আস্তে সব কিছুই নরমাল হয়ে যায় আর সব কিছুই ভালো লাগতে লাগে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই, অবশ্যই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করো। আজকের জন্য এতটাই।